সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজেকে দোষী স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষী হওয়ায় তাকে ক্ষমা করেছেন আদালত। ট্রাইব্যুনাল একই সঙ্গে তাকে অন্যান্য বন্দীদের থেকে আলাদা জায়গায় রাখার নির্দেশ দিয়েছে। 12 জুলাই শনিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করে। চৌধুরী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ জানান, ট্রাইব্যুনাল থেকে সম্পূর্ণ ক্ষমা পেতে হলে তাকে জুলাই গণহত্যা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান এবং বিচার প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করতে হবে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে যেই হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে তা সত্য। আমি নিজেকে দোষী মনে করি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এবং রাজসাক্ষী হিসেবে এই ঘটনার সব তথ্য আদালতের সামনে তুলে ধরতে চাই। তিনি আরো বলেন, আমি চাই আদালত এই ঘটনার রহস্য উদ্ঘাটন করুক এবং আমি সেই প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। আদালতের আদেশ অনুযায়ী রাজসাক্ষী হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে সাধারণ বন্দীদের সঙ্গে না রেখে পৃথকভাবে রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।